যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ডার্বিতে ইস্টবেঙ্গল কী ধরনের ফরমেশনে খেলতে পারে, ডার্বিতে ইস্টবেঙ্গল কী টিম নামাতে পারে, আর ডার্বিতে ইস্টবেঙ্গলের জয়ের সম্ভাবনা কতটা পরিমাণ আছে সেটা নিয়ে আলোচনা করা যাক। ডার্বিতে ইস্টবেঙ্গল মূলত 3-5-2 ফরমেশনে খেলতে পারে এবং বিশেষ করে ডিফেন্ডার পজিশানটায় যেহেতু হেক্টর উইস্টে এখনও এসে ইস্টবেঙ্গলে পৌঁছয়নি, তাই ডার্বিতে হেক্টর উইস্টের খেলাটার সম্ভাবনা কিন্তু অত্যন্ত কম। তাই ওই জায়গায় হিজাজি মাহেরি খেলবে এবং তার সাথে আনোয়ার আলী আর লালচুং লুঙ্গা খেলবে এবং গোলকিপার পজিশনে পাপসুকান সিং গিলকেই রাখা হবে। এছাড়া সেন্টার মিডফিল্ড পজিশনে যেসব প্লেয়াররা খেলবে তাদের মধ্যে সাউল কেসপো, মাদি তালাল আর জিকসান সিং, এই তিনটে প্লেয়ারকে কিন্তু সেন্টার মিডফিল্ড পজিশনে রাখবে কোচ কার্লোস কোদ্রাত। এছাড়া উইঙ্গার মানে লেফট মিডফিল্ডার, রাইট মিডফিল্ডার পজিশনে যারা উইঙ্গারের রোল প্লে করবে এবং উইং ব্যাকের রোল প্লে করবে, দুটোই কিন্তু এদের কাজ থাকবে। সেটা হচ্ছে নন্দা আর মাহেশ নাওরেম, এই দুটো প্লেয়ার কিন্তু উইং ব্যাক এবং উইং গার্ড হিসেবে খেলবে। এছাড়া দুখানা সেন্টার ফরওয়ার্ড খেলবে, একখানা হচ্ছে দিমিত্রিয়াস ডায়মন্টাকোস, ডেভিড লালহানসাংহা, এবং বেশ জমাটি টিম ইস্টবেঙ্গল কিন্তু এই টিমটা নিয়ে তারা বলতেই পারে যে আমরা ডার্বি জয়ের প্রবল দাবিদার। কারণ ইস্টবেঙ্গলের যে টিমটা আছে সেখানে কিন্তু এক চুলো ফাঁকা জায়গা নেই যে বলা যায় যে এই প্লেয়ারটা বাজে ওই প্লেয়ারটা বাজে। লালচুং লুঙ্গার ফর্ম খারাপ যাচ্ছে, এটা একটা ইস্টবেঙ্গলের চিন্তার বিষয়, কিন্তু এতটাও বড় বিষয় নয় যে লালচুং লুঙ্গা মানে যদি টিমে খেলে টিমটা খারাপ হয়ে যাবে। লালচুং লুঙ্গার ব্যাপারটা হচ্ছে একদিন ফুটবলের মধ্যে সে নেই, তাই তার ফিটনেসটাকে গেইন করতে টাইম লাগছে এবং সে আস্তে আস্তে ফিটনেসটাকে তার আগের জায়গায় যখনই নিয়ে পৌঁছে যাবে তখনই দেখবেন যে এই প্লেয়ারটা ভালো পারফরমেন্স করবে। তাই লালচুং লুঙ্গাকে একটু টাইম দিতে হবে। এছাড়া আনোয়ার আলী তো জানেনই কত ভালো সেন্টার ব্যাক পজিশানে খেলে থাকে। এছাড়া হিজাজি মাহের দুজনেই খুব ভালো ডিফেন্ডার, লালচুং লুঙ্গা তার সাথে আছে। তাই বোঝাচ্ছে সেন্টার ব্যাক পজিশানটা কিন্তু অত্যন্ত শক্তিশালী হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য, এবং সেন্টার মিডফিল্ড পজিশানটায় যারা খেলছে তারা কিন্তু এই আইএসএলের সবচেয়ে বেস্ট সেন্টার মিডফিল্ডাররা রয়েছে। জিকসান সিং আছে, এর সঙ্গে মাদি তালাল বলতে হবে, আর তার সাথে সাউল ক্রেসপো আগের বছর খেলেছে, এবছর খেলেছে, যথেষ্ট ভালো পারফরমেন্সের মধ্যে আছে। সৌভিকের মতো একটা প্লেয়ার রয়েছে। তাই বোঝাই যাচ্ছে যে মিডফিল্ড পজিশানটা কিন্তু তাদের অনেক বেশি কম্প্যাক্ট থাকবে এবং খুব ভালো মিডফিল্ড পজিশানটা আছে। এছাড়া উইঙ্গার হিসেবে যদি মহেশ আর নান্দা খেলে তাহলে অসাধারণ টিম হয়ে যাচ্ছে কিন্তু লেফট মিডফিল্ডার রাইট মিডফিল্ডার পজিশান থেকে। তাই এবারে সেন্টার ফরওয়ার্ড জোনে যেহেতু দিমিত্রিয়াস ডায়মন্টাকোস আর ডেভিড লালহানসাংহা খেলবে, তাহলে কিন্তু অসাধারণ একটা টিম দেখা যাচ্ছে। তাই ইস্টবেঙ্গলের এই টিমটাকে নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা স্বপ্ন দেখতেই পারে যে ডার্বি জয় আমাদের পক্ষে সম্ভব এবং আমাদের যা টিম আছে আমরা ডার্বি জয় করতেই কিন্তু মাঠে নামবো। তাই এই ইস্টবেঙ্গলের টিম। এছাড়া যদি দেখা যায় কোচ কার্লোস কোদ্রাতের কি চিন্তাভাবনা থাকবে, কার্লোস কোদ্রাতের চিন্তাভাবনা থাকবে কিন্তু প্রথমেই একখানা গোল তুলে নেওয়া এবং গোল তুলে নিয়ে যাতে মোহনবাগান টিমকে চাপে ফেলে দেওয়া যায় এবং মিডফিল্ড থেকে যাতে বল না সাপ্লাই করতে পারে মোহনবাগান টিম, সেই দিকে কিন্তু নজর দেবে এবং মোহনবাগান চাইবে যে যত বেশি মিডফিল্ডটাকে কন্ট্রোল করা। আর ইস্টবেঙ্গলও তাই পাঁচখানা যদি সেন্টার মিডফিল্ড পজিশান থেকে অপারেট করাতে পারে প্লেয়ারদের, মোহনবাগানের পক্ষে মাঝ মাঠের দখল রাখাটা কিন্তু কঠিন হবে, যেহেতু মাদি তালাল একজন খুব ভালো ক্রিয়েটার প্লেয়ার। এছাড়া বক্স টু বক্সে সাউল ক্রেসপো ভালো, জিকসান ভালো। তাই বোঝা যাচ্ছে যে সেন্টার মিডফিল্ড জোনটা কিন্তু ইস্টবেঙ্গল চাইলে মোহনবাগানকে আউটপ্লে করে মাঝমাঠটাকে দখল নিয়ে নিতে পারে। এছাড়া যদি সেন্টার ফরওয়ার্ড জোনটায় দেখা যায় ডিমিত্রিয়াস ডায়মন্টাকোস
উইংস থেকে যেই ক্রসগুলো যায় ওখানে বেশি ভালো, কিন্তু এছাড়াও দেমিত্রিয়াস ডায়মন্টাকোসেরও ক্ষমতা আছে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে গোল করার। এছাড়া বলা যেতে পারে যে ডেভিডের কথা, ডেভিড মোহামেডান থেকে ইস্টবেঙ্গলে গিয়ে কিন্তু তার খেলার যে একটা যে গরিমাটা ছিল মোহামেডানে, সেইটাই কিন্তু তুলে ধরছে ইস্টবেঙ্গলে। একাধিক ম্যাচে কিন্তু ডেভিড গোল করছে এবং ডেভিড যে একটা ভালো ইন্ডিয়ান ফুটবলের জন্য প্লেয়ার হতে চলেছে সেটা কিন্তু সে কিন্তু বারবার প্রমাণ করছে। তাই বলবো যে ডেভিড আর তার সাথে যদি ডিমিত্রিয়াস ডায়মন্টাকোস সেন্টার ফরওয়ার্ড পজিশানটায় খেলে তাহলে অসাধারণ দেখাবে। এছাড়া যদি বলেন যে পার্সেন্টেজ কোন টিমের কত পার্সেন্টেজ আছে, দেখুন ডার্বি ম্যাচ অবভিয়াসলি 50-50 থাকে, কিন্তু যদি আমাকে বলেন যে টিম ওয়াইজ যদি দেখা যায় তাহলেও আমি বলবো যে 50-50 আছে। মোহনবাগানের যেদিকে টিমে ডিমিত্রিয়াস পেত্রাতস, জেসন কামিংস, গ্রেগ স্টুয়ার্টের মতো ফরওয়ার্ড আছে, সেরকম কিন্তু ইস্টবেঙ্গলের মাঝমাঠটা আমার বেশি জমাট লাগছে মোহনবাগানের থেকে। মোহনবাগানের অল ইন্ডিয়ান সেন্টার মিডফিল্ডার আছে, সবচেয়ে ভালো কথা, কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গলের যে প্লেয়াররা আছে বিশেষ করে মাদি তালাল, সাউল ক্রেসপো, জ্যাকসন সিং, এরাও কিন্তু যথেষ্ট কম্প্যাক্ট। আর মাদি তালাল থাকায় টিমটার মিডফিল্ডটা কিন্তু অনেক বেশি একটু হলেও এগিয়ে থাকবে বলে আমার মনে হয় মোহনবাগানের থেকে। এবং উইঙ্গার পজিশানে দুটো টিমেরই ভালো ভালো থাকে। এক হচ্ছে অপোনেন্ট টিমের যেমন মানবীর সিং আর লিস্টান কুলাসও আছে, এদেরও তেমন নান্দা আর মাহেশ নাওরেম আছে। তাই বুঝে যাচ্ছে যে উইংস পজিশানটা কিন্তু দুটো টিমের প্রায় সমান সমান। যদি সেন্টার ব্যাক পজিশানে দেখা যায় সেই জায়গায় কিন্তু ইস্টবেঙ্গল একটু এগিয়ে থাকবে, কারণ সেন্টার ব্যাক পজিশানে আনোয়ার আছে, এছাড়া হিজাজি মাহের আছে, লালচুং লুঙ্গা আছে। তাই বোঝা যাচ্ছে যে সেন্টার ব্যাক পজিশানে আমি একটু হলেও এগিয়ে রাখবো ইস্টবেঙ্গলকে। এবং গোলকিপিং পজিশানে অবশ্যই দুটো টিমের 50-50 আছে। আমার মনে হয় ইস্টবেঙ্গল টিমটায় একটু বেশি বেটার টিম আছে মোহনবাগানের থেকে। তবে মোহনবাগানের যে সেন্টার ফরওয়ার্ড লাইনটা আছে তারা কিন্তু অত্যন্ত প্রতিভাবান প্লেয়ার, অত্যন্ত একক দক্ষতায় গোল করার ক্ষমতা তিনটে প্লেয়ারেরই আছে। আর সেই জন্যই বেশি করে ইস্টবেঙ্গলকে গুরুত্ব দিতে হবে মাঝমাঠটা যদি ইস্টবেঙ্গল আটকাতে পারে মোহনবাগানের, তাহলে কিন্তু মোহনবাগানের পক্ষে ম্যাচ জেতা সম্ভব হবে না। তাই আমি বলবো যে 5খানা মাঝমাঠ নিয়ে খেলা উচিত ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গল যদি 5খানা মাঝমাঠ নিয়ে খেলে তাহলে মোহনবাগানকে কিন্তু অবভিয়াসলি হারানো সম্ভব, কারণ মোহনবাগানের মিডফিল্ড জোনটাকেই তোমাকে ব্লক করতে হবে। ওদের সেন্টার ফরওয়ার্ড অবধি যদি বল পৌঁছতে দাও তাহলে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট, ডিমিত্রিয়াস পেত্রাতস আর জেসন কামিংস অত্যন্ত ভালো মানের প্লেয়ার। আর এখন জেসন কামিংস আগের বছরের থেকে অনেক বেশি আপগ্রেডেড লাগছে, অনেক বেশি তাকে মনে হচ্ছে পজিটিভ মনে হচ্ছে। তাই বোঝাই যাচ্ছে যে জেসন কামিন্সের টাইম লেগেছে, কিন্তু জেসন কামিন্স কিন্তু আস্তে আস্তে মোহনবাগানকে রিটার্ন দিচ্ছে। সেই জায়গায় যদি মাঝমাঠটাকে মোহনবাগানের আটকে দেওয়া যায় তাহলে কিন্তু আর এদের কাছে বল পৌঁছবে না। সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান চাপে পড়ে যাবে এবং মোহনবাগানের ক্ষেত্রে ম্যাচটা বার করা কঠিন হয়ে যাবে। তাই কার্লোস কোয়াদ্রাতকে তার গেম প্ল্যানের ওপর বিশেষ জোর দিতে হবে। এই গেম প্ল্যানটাকে যদি ইমপ্লিমেন্ট করা যায়, মাঝমাঠটাকে ব্লক করে দেওয়া যায়, তাহলেই আমার মনে হয় ইস্টবেঙ্গল জয় পেতে পারে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন।